বিটিয়া কি হয়েছে রে বিটিয়া? কি হয়েছে? বাবা শরীরটা বড় চলমন করতেছে, বমি হইল আর মাথাও করতেছে। তুই একটু লেটে যা, তুই একটু লেটে যা, আমি দৌড়াই গিয়ে পল্লবী দিদিকে বলি, আর সাথ সাথ ডাক্তার বাবুকে বি লিয়ে আসি। তুই ঘাবড়াস না বিটিয়া, একদম ঘাবড়াবি না, আমি এক্ষুনি আসছি। মতিকে আমি অনেক আগেই সাবধান করেছিলাম, জানি না সুশোভনকে বিয়ে করবে কিনা, সুধাংশু বাবু মতিকে মেনে নেবেন কিনা। যদি না নেন তাহলে? আমার জীবনে কোনো যদি নেই পল্লবী, হয় হ্যাঁ নয় না। হ্যাঁ হলে ভালো, আর যদি না হয় তাহলে সুধাংশু মুখার্জির বাড়ি ঘর আমি সব আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো। মৃণালিনী, তুমি আমার এখানে? সুশোভনকে ডাকুন। সুশোভন? কেন বাবা, কি ব্যাপার? আরে প্রতিজ্ঞা, তুমি? সুশোভন, তুমি আমার সঙ্গে এক্ষুনি বস্তিতে চলো। কেন? সবাই মতির বদনাম করার আগে তুমি সবার সামনে দাঁড়িয়ে বলবে তুমি তাকে ভালোবাসো আর তাকে বিয়ে করবে। হোয়াট? মতিকে বিয়ে? আগে হ্যাঁ, যাকে ও ভালোবাসে, যে ওর সন্তানের মা হতে চলেছে, তাকে বিয়ে করবে না? কি সুশোভন? ইম্পসিবল। আমার ছেলে কখনো ওরকম একটা বস্তির মেয়েকে বিয়ে করতে পারে না। ভালোবাসতে পারে অথচ বিয়ে করতে পারে না, তার মানে আর একটা প্রতীক বেজম্মা জন্মাবে এই জঙ্গলে, তাই না? প্রতীক, প্রতীক তুমি এখন যাও বাবা, ওর শরীরটা ভালো নেই, প্রেশারটাও বেড়েছে, ডাক্তারবাবু বলেছেন যে। আপনি অন্তত একটু বোঝার চেষ্টা করুন, একটা মেয়ে যে। মৃণালিনী, ওর কোনো কথা শুনো না, এটা ওর ষড়যন্ত্র। তাই সুশোভনের নামে মিথ্যে। না না বাবা, মিথ্যে নয়, আমি মতিকে ভালোবাসি এবং মতি আমার সন্তানের মা। তুমি কি করছো? শান্ত হও। দাঁড়াও মৃণালিনী, আজ আমাকে মীমাংসা করতেই হবে। আমার নাম, আমার বংশমর্যাদা, আমার প্রতিপত্তি সমস্ত ধুলোয় মিশিয়ে দিয়ে। নাম, প্রতিপত্তি আর বংশমর্যাদার ওজনের চাপে কত অভাগিনী নারী অসতী হয়ে যায়, কত বেজম্মা সমাজে বিদ্রুপ করিয়ে বেঁচে থাকে, সেটা তোমার জানা আছে? না, আমার জানা নেই, কারণ আমি তোমার এই আদর্শ, তোমার আইডিয়াল প্রতীকের মতন বেজন মানুষ না। নন, কারণ আপনারাই তো বেজম্মা সৃষ্টি করে থাকেন, আর আজ আপনার ছেলেকে বংশ মর্যাদার নামের শৃঙ্খলে বেঁধে আপনি আরেকটা অসতী, আরেকটা বেজম্মা জন্ম দেবেন। প্রতীক, প্রতীক, প্রতীক তুমি এখান থেকে চলে যাও, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। যদি সত্যি আমাকে মা বলে ভেবে থাকো, তুমি চলে যাও প্রতীক। বেশ, আমি যাচ্ছি, আপনার কথা আমি চলে যাচ্ছি, কিন্তু সুশোভন, আমরা বিয়ের পুরো আয়োজন করে তোমার অপেক্ষা করব। মতি কোণে সেজে বসে থাকবে, হাতে সেতুর কৌটো নিয়ে আর চোখে অনেক স্বপ্ন নিয়ে। তুমি যদি না আসো তাহলে ওই সাজেই ওকে আমি চিতায় জ্বালিয়ে দেবো। সুশোভন, তুই এখন কোথায় যাচ্ছিস? দেখছিস তোর বাবা কিভাবে ভেঙে পড়েছে, শেষকালে তোর জন্য তোর বাবার জীবনটাই না। আর আমি না গেলে যে আরো দুটো জীবন শেষ হয়ে যাবে মামুনি, মতির আর আমার সন্তানের। তোমার সন্তান? জাস্ট সি মৃণালিনী, জাস্ট সি, এত বড় নির্লজ্জ বেহায়া আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছো? আজ আমার জীবনের কোনো মূল্য নেই ওর কাছে। সত্যকে স্বীকার করতে গেলে অনেক মূল্য দিতে হয় বাবা। সত্যকে স্বীকার করার জন্য আমি তোমার এই বাড়ি, প্রতিপত্তি, অর্থ সবকিছুকে অস্বীকার করতে পারি। এমনকি সত্যকে স্বীকার করার জন্য আমি আমার জীবন দিতে পারি। সুশোভন, তুই এসব কি বলছিস বাবা? তোর অসুস্থ বাবার সামনে তুই তোর বাবাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন, আঘাত দিচ্ছিস কেন? আমি কাউকে আঘাত দিতে চাই না মামুনি, কিন্তু ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝার মতন বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবেসেছি সে বস্তির মেয়ে হোক। আর আশীর্বাদ থেকে অনেকক্ষণ ধরে সব শুনছিলাম, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। ওকে ওপরের ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে, ঘরে তালা দিয়ে দিস, আর দারোয়ানদের বল গেট বন্ধ করে দিতে, লাঠিয়ালদের বল পাহারা দিতে, যাতে বেরোতে না পারে।